তো কয়েকটা আসন জিতলেই বিজেপির জয় নিশ্চিত, কেউ আটকাতে পারবে না। বিজেপির বাংলা দখলে কোন আসনগুলির কথা বলা হচ্ছে যে আসনগুলিতে জিতলেই বিজেপির জয় নিশ্চিত? সেই আসনগুলি জেতার সম্ভাবনা কতটা রয়েছে? আসনগুলিতে জিততে বিজেপির রণকৌশলকে বিস্তারিত জানাবো আজকের এই প্রতিবেদনে। এবার বাংলা দখলেই মরিয়া বিজেপি, আর সেই জন্যই নিয়েছে বেশ কিছু রণকৌশল। উত্তর থেকে দক্ষিণ বাছাই করা আসন দখলের চেষ্টা করছে গেরুয়া শিবির, যার মধ্যে রয়েছে কলকাতার কয়েকটি আসনও। বিধানসভা নির্বাচনে আর বাকি মাত্র কয়েকটা দিন, এরই মধ্যে ঝোড়ো প্রচার চালাচ্ছে রাজ্যের শাসক ও বিরোধী দুই দল। তবে এবার বাংলা দখলে মরিয়া বিজেপি, আর সেই জন্যই নিয়েছে বেশ কিছু রণকৌশল। এবার বিজেপির বাংলা দখলের জন্য সব আসনে নয়, বাছাই করা কয়েকটি আসনের উপর বিশেষ জোর দিচ্ছে তারা। আসনগুলিতে বিধানসভা নির্বাচনে যে গত ৭৭টা আসন পেয়েছিল, সেগুলোর পাশাপাশি যেগুলোতে অল্প ভোটে হেরে গিয়েছিল সেগুলিতেও জোর দিচ্ছে বিজেপি। পাশাপাশি তৃণমূলকে হারাতে দক্ষিণবঙ্গেও আসন বাছাই করছে গেরুয়া শিবির। পাশাপাশি বিজেপির নজরে রয়েছে এমন আসনগুলি যেখানে টিএমসি গোষ্ঠীদ্বন্দ্ব চরমে, সেখানে তৃণমূলের ভোট যাতে বিজেপির দিকে আসে সেই চেষ্টাও শুরু হয়েছে। এবার বিজেপির মোটের ওপর নো ভোট টু তৃণমূলে এই ফর্মুলার কথাও প্রচার করতে শুরু করেছে বলে কিছু জায়গা থেকে স্থানীয় সূত্রে খবর। শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের সবকটি আসন জিততে এবার তারা মরিয়া চেষ্টা করছে। উত্তরবঙ্গের এমনিতেই বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। উত্তরবঙ্গের ৮টি জেলার ৫৪টি আসনের মধ্যে অধিকাংশতেই জয় হাসিলের চেষ্টায় রয়েছে তারা। দক্ষিণবঙ্গে সাধারণত তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত, কিন্তু এবার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বাছাই করা আসনগুলি দখলের চেষ্টায় কাজ করছে বিজেপি, যার মধ্যে রয়েছে রাঢ়বঙ্গ এবং জঙ্গলমহল এলাকা। এবার বিজেপির রাজ্যের শিল্পাঞ্চল, বিশেষ করে আসানসোল, বাঁকুড়া আর পূর্ব বর্ধমানকে টার্গেট রয়েছে। তৃণমূল সরকারের জামানায় রাজ্যের যে শিল্পের হতশ্রী চেহারা যে তুলে ধরা, সেটাও টানতে মরিয়া করছে তারা। বাম আমল থেকে কলকাতায় একাধিপত্য প্রতিষ্ঠা করেছিল টিএমসি, কিন্তু এবার কলকাতাতেও সংগঠনের শক্তিশালী করছে বিজেপি। কলকাতায় জেলায় আসন সংখ্যা 11টি, অবশ্যই উত্তর এবং দক্ষিণ দুটি কলকাতা মিলিয়ে মোট 11টি আসন। এসআইআরের কারণে প্রচুর নাম বাদ পড়েছে, আর তাতে টিএমসির তুলনায় বিজেপির ক্ষেত্রে একটু বেশি সুবিধা পাবে বলে মনে করছে গেরুয়া শিবির। বিজেপির মূল টার্গেট হলো ভবানীপুর, মমতা বন্দ্যোপাধ্যায়ের খাস তালুকে তাকে হারানো। আর সেই কারণে নিয়ম ভেঙে বিজেপি শুভেন্দু অধিকারীকে 2 জায়গায় প্রার্থী করেছে তারা। নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরেও প্রার্থী করা হয়েছে তাকে। এবার বিজেপির কলকাতার কসবা আর পূর্ব ও পশ্চিম বেহালার দিকে নজর রয়েছে তাদের। 3টি কেন্দ্রে এবার বিজেপির শাসক দলের দুর্নীতিগুলিকে হাতিয়ার করেছে তারা। বেহালায় নিয়োগ দুর্নীতির কথা তুলে ধরে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে প্রচার চালাচ্ছে বিজেপি। এবার বিজেপি উত্তর কলকাতার মানিকতলা আর কাশীপুর বেলগাছিয়া এই 2টি কেন্দ্রে জয়ের জন্য মরিয়া চেষ্টা করছে। কিন্তু তৃণমূল লক্ষ্মীর ভাণ্ডারের পাল্টা অন্নপূর্ণার ভাণ্ডারের প্রচারেরও হাতিয়ার করেছে তারা। মহিলাদের মাসে 3,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে। পাশাপাশি যুবসাথীর পাল্টা বেকার ভাতা ঘোষণা করেছে, সেখানেও 3,000 টাকা দেওয়ার ঘোষণা করেছে ভারতীয় জনতা পার্টি। এখন দেখার বিষয় এই যে রণকৌশল সেটা কতটা কাজে লাগাতে পারে বিজেপি বঙ্গ বিজেপি, এবং তারা কিভাবে বঙ্গ দখল করতে পারে সেটাই থাকবে নজরে। ততক্ষণের জন্য আপনার চ্যানেল নতুন সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন।